তো হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন আইপিএল 2025 শেষ হওয়ার পর 4 জন বড় প্লেয়ার আইপিএল থেকে রিটার্ন নেবে? জানেন না তো কোনো সমস্যা নেই, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নম্বর 1, রবীন্দ্র অশ্বিন। এই প্লেয়ারটি 1986 সালে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 38 বছর। ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি অফ ব্রেক বোলার হিসেবে ভারতীয় দলে খেলে থাকেন। এখন ইনি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটার্ন নিয়েছে। দেখা যায় তো আইপিএল 2025-এ ইনি সেই রকম ফর্মে নেই, এই কারণে পরের বছর চেন্নাই তাকে রিলিজ করতে পারে আর ইনি আইপিএল থেকে রিটার্ন নিতে পারেন। নাম্বার 2, ইশান্ত শর্মা। এই প্লেয়ারটি 1988 সালে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন। তিনি ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার হিসেবে ভারতীয় দলে খেলেছেন। তার বর্তমান বয়স 36 বছর। বয়স বেড়ে যাওয়ায় খেলার সময় বেশিরভাগ ইনি ইনজুরিতে ভোগেন। এই বছর আইপিএল 2025-এ ইশান্ত শর্মা ফর্মে না থাকায় আমার মনে হয় না জিটি তাকে পরের বছর রিটার্ন করবে। নাম্বার 3, মঈন আলী। এখন তার বয়স 37 বছর। এবছর তার পারফরমেন্স ভালো না থাকায় পরের বছর আইপিএলে মনে হয় না কোনো টিম তাকে নেওয়ার জন্য আগ্রহ দেখাবে। নাম্বার 4, এমএস ধোনি। এই লিস্টের মধ্যে সবচেয়ে বেশি বয়সী প্লেয়ার। তার বর্তমান বয়স 43 বছর। তিনি ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে অনেক আগেই রিটার্ন নিয়েছেন। এই বছর আইপিএল 2025 তার বেশি একটা ভালো যায়নি। তাই বন্ধুরা, আমার ধারণা পরের বছর আইপিএলে এমএস ধোনি আইপিএল থেকে রিটার্ন নেবেন। বন্ধুরা, আপনারা সবাই কোন প্লেয়ারকে সবচেয়ে বেশি মিস করেন বা করবেন কমেন্টে জানান।